সজলদা নির্দিষ্টভাবে আশেপাশের কিছু কিছু লোক যারা হয়তো ময়লা পরিষ্কার করতেন, যারা হয়তো ছোট চায়ের দোকানে কাজ করতেন, অনেকের বাড়িতে যারা ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করতেন, অনেকে কেস স্টাডিতে বলছেন যে তারা নাকি পালিয়ে গেছে, আসছে না। এবার পালিয়ে গেছে কেন, হঠাৎ কি হলো, দেশে চলে গেছে, গ্রামে চলে গেছে, উত্তর পাওয়া যাচ্ছে না। মানে ফোন অফ, সব কিছু, মানে একদম পুরো ইনকগনিটো বলে ইংরেজিতে একটা শব্দ আছে। কেসটা কি হচ্ছে? কেসটা হচ্ছে এরাই অনেকে দেখবেন আপনি আজকে ৪৫ জন, তারপরের দিন ৩৫ জন করে স্বরূপনগরে, কোনো দিন অশোকনগরে এরা ধরা পড়ছে। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী একটা ভয়ের বেসাতি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। উনি তো একটা কথা বলেছেন না, যে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আমরাও সেটা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটু এগিয়ে বলেছেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে ১ লাখ মানুষ নিয়ে তিনি ঘেরাও করতে যাবেন নির্বাচন কমিশন দিল্লি। আমি বলছি ওই ১ লাখ মানুষের একজন আমিও থাকব। কিন্তু পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব, এই পুরো ব্যাপারটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, পুরো ব্যাপারটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনারা প্রতিদিন মানুষকে যে ধরনের ভয় দেখাচ্ছেন, যদি কোনো আত্মহত্যা সত্যিই ঘটে তার দায়িত্ব আপনাদের। কারণ এসআইআর সারা ভারতবর্ষে হচ্ছে, সারা ভারতবর্ষে তো কোথাও আত্মহত্যার রেট নেই, কোনো আত্মহত্যার খবর নেই। তাহলে পশ্চিমবঙ্গে প্রতিদিন আত্মহত্যার খবর আসছে কেন? তার কারণটা হচ্ছে এরা সমস্তটা, এরা ওই সুইসাইড নোট পকেটে নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে, কেউ নিমতলা ঘাটে, কেউ শ্মশানে, কেউ কবরস্থানে ঘুরে বেড়াচ্ছে, বা কোনো হসপিটালের মর্গে, যেখানেই বাড়ির লোকের সঙ্গে যদি একটু রপাদপা হয়ে যায় তাহলেই সঙ্গে সঙ্গে হাতে সুইসাইড নোট বুঝে দিচ্ছে। এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতি মানুষকে আতঙ্কিত করে তুলেছে। আমি বলছি আপনাদের মাধ্যম দিয়ে আপনারাও চেষ্টা করছেন, সবাই চেষ্টা করুন যে মানুষকে আতঙ্কিত করবেন না। কারোর বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আপনার যে কোনো অসুবিধার বাড়িতে আসতে দিন, বিএলওদের সমস্ত সমস্যার সমাধান হবে। আর যে মানুষটা গত ১৫ বছরে একটাও সত্যি কথা বলেনি বলে আপনাদের বিশ্বাস, তিনি আজকে সত্যি কথা বলছেন, এই বিশ্বাসটাও মনের মধ্যে রাখবেন না। হ্যাঁ বলুন। তাই আমার বক্তব্য হচ্ছে যে আরো পালাবে। গুলশন কলোনিতে আপনি রাস্তায় রবারের বল খেলা হচ্ছে, এটা দেখতে পাবেন। ইতিমধ্যে বহু জায়গা থেকে পালাচ্ছে বলে মফস্বল শহর কলকাতা, গ্রেটার কলকাতা অঞ্চল থেকে খবর আসছে। এই খবর আরও আসতে থাকবে। আপনার অনেক রহিমার মা, শামিমার শাশুড়ি, বিবি সব পালাবে। আর একটা কথা বলি, নিশ্চয়ই এই ব্যাপারে যারা বৈধ ভোটারের নাম কাটার বিরোধিতা করছেন তারা নিশ্চয়ই এটাও বলবেন যে একজন অবৈধ ভোটারও যেন নাম না থাকে। এতক্ষণ আপনি যাদের দেখালেন যে পার্টি অফিসে গেছিলাম, কাগজ বানিয়ে দিয়েছে, তারপর ওইটা দিয়ে সমস্ত ৫ কাগজ, যে ভাষায় বলছিল যে আমি আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে ফেলেছি, এই লোকগুলো আগামী দিন আপনার ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের স্থিতিশীলতা, আপনার কাজ, আপনার অক্সিজেন সমস্তটা দখল করবে। এটা কি কোনো ভারতীয় চায়? আমার বক্তব্য হচ্ছে, ভারতবর্ষে যারা বাস করছে তারা ভারতবাসী বলে ধরে ফেলছেন, কিন্তু সবাই ভারতীয় নয়। এই বিষয়টাই কিন্তু আমাদের সবাইকে নজর রাখা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।